প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওতে শুরুতেই জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। আজ আমি পাবনা জেলার সুজানগর উপজেলা আমিনপুর থানার ছোট্ট একটি গ্রাম রায়পুর। এখানে এক খামারি ভাই, উনি দীর্ঘদিন যাবৎ মুরগির খামার করে আসছেন, সোনালী মুরগির চাষ করে আসছেন। এই খামারের কাছে আসছি উনি কীভাবে এই মুরগির খামারটা পরিচালনা করেন এবং কয়দিনকার বাচ্চা বেশ শুরু করেন এবং কীভাবে এই বাচ্চাগুলো পরিচালনা করে থাকেন এবং এই বাচ্চাগুলো পরিচালনা করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, এই সমস্যাগুলো সমাধান করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেন এবং এই সোনালী মুরগি চাষ করতে গেলে কী কী রোগ হয় এবং সেই রোগের জন্য কী কী ওষুধ ব্যবহার করতে হয়, আমরা সেই খামারি ভাই তার কাছ থেকে সরাসরি জেনে নেব এবং জানবো তিনি কীভাবে এই খামারটি শুরু করেছেন এবং এই খামার করার আগে তিনি কী কাজের সাথে জড়িত ছিলেন। চলুন তার সাথে কথা বলি এবং তার খামারটি পরিদর্শন করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ ইমদাদুল হক বাচ্চা। আপনার গ্রামের বাড়িটা কোথায়? বিরাহিমপুর। এটা কোন থানার মধ্যে? এটা আমিনপুর থানার মধ্যে। যাই হোক, আমি অনেক দূর থেকে আসছি আপনার এই একটা খামারের খোঁজে। তো আপনি অনেক দিন যাবত এই সোনালী মুরগি চাষ করে আসছেন। তো এই খামার করতে গিয়ে প্রথমে আপনি কী দিয়ে শুরু করলেন? কয়দিনকার বাচ্চা দিয়ে আপনি শুরু করলেন এই খামারটি? এটা আমার প্রথমে একদিনকার বাচ্চা আর কি। ডিম থেকে ফোটানোর পরে প্যাকেট হয়, প্যাকেট থেকে আমরা মোটামুটি ওরা গাড়ি যোগে আমাদের এখানে পৌঁছায় দেয়, তারপরে আমরা বোর্ডিং দিয়ে শুরু করি আর কি। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনার সংরক্ষণ করেন কোথা থেকে? এটা বিভিন্ন জায়গায় হ্যাচারি আছে, যেমন বগুড়াতে অনেকগুলো হ্যাচারি আছে। তা আমার এই বাচ্চাগুলো বিশেষ করে পাবনা ওই ক্যাডেট কলেজের দক্ষিণ সাইডে ওটা RMR-এর বাচ্চা আর কি। ওটা সব চাইতে ভালো বাচ্চা। মোটামুটি অন্য হ্যাচারি থেকে প্রায় 7 থেকে 8 টাকা এই বাচ্চার রেট বেশি। ওই হ্যাচারিতে দামটা একটু বেশি। হ্যাঁ। আচ্ছা, আপনি কি বাইরে অন্য কোনো হ্যাচারি থেকে বাচ্চা আনে দেখছেন? যে হ্যাঁ, আমি বগুড়া থেকে বাচ্চা প্রথমে আর কি আমার শুরু থেকেই বগুড়ার বাচ্চা ব্যবহার করতাম। তা ওটা 2 সেট করার পর থেকেই আমি মোটামুটি ওই বাচ্চাগুলো অনেক কাটে যায় আর কি, মারা যায়। তা তখন এক ছোটো ভাই আমার পরামর্শ দিল যে পাশেই তো RMR-এর বাচ্চা আছে, বাচ্চাটা একটু রেট বেশি। তা ওখান থেকে আমি সর্বপ্রথম বাচ্চাটা আনার পরে আমি মোটামুটি ভালো পাই। তখন থেকেই আর কি RMR-এর বাচ্চাটাই আর কি ওই লাগে আমি ব্যবহার করি। বুঝতে পারছি আপনার কথা। আপনি ওখানে মানে বগুড়া থেকে আনতেন, সেই বাচ্চাগুলোর সমস্যা মনে হয়েছে, সমস্যা এই জন্য পাবনা থেকে বাচ্চাগুলো আনেন। আচ্ছা, এই বাচ্চা যখন আপনি একদিনকার বাচ্চা নেন, এই বাচ্চাগুলো পিস নেয় কত করে পিস নেয় আর কি? এটা ধরেন যে বাচ্চার এক এক সময় সিজন ব্যাপী রেট। যেমন আমার গত সেটের বাচ্চা ছিল 47 টাকা এক একটা বাচ্চা, আর এই বাচ্চা বর্তমান আমার রেট দিছে হলো 19 টাকা। মানে এখন আবার মানে 47 টাকার তো 19 টাকা। 19 টাকা, হ্যাঁ। তার মানে আসলে এই টাকাটা উঠানামা করে কি জন্য? ওঠানামা করে যেমন চাহিদার সাথে। যেমন বাজারে এটা তো হলো 2 মাস থেকে 2 মাসের একটা প্রজেক্ট। যেমন এখন বড় জাত মুরগির করণের হয়তো দাম বেশি, ওই সময় দেখা যায় চাহিদা একটু বেশি থাকে, মানুষের ঝোঁক ওর প্রতি বেশি থাকে, অটোমেটিক হ্যাচারিতে দাম বেড়ে যাচ্ছে। এটা সরকারি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নাই, যেটা সিন্ডিকেট আছে এরকম কোনো কিছু নেই। এই জন্য দামটা বেড়ে যাচ্ছে। আবার দেখা যায় যে বাজারটা যেই সোনালির দামটা কমে আসতেছে, অটোমেটিক বাচ্চার দামটা কমে যাচ্ছে। আচ্ছা, আপনি যখন একদিনকার বাচ্চাগুলো আনেন, এই বাচ্চাগুলো আনার পরে আপনারা কীভাবে ব্রুডিং করেন? আমি এটা আমরা সর্বপ্রথম আনে মোটামুটি চেকবার আছে, প্লেন শেডের চেকবারের মধ্যে আর কি ওই বোর্ডার আছে, 3.5 ফিট বোর্ডারের চতুর্থ সাইডে 1 ফিট করে জায়গা করে মোটামুটি ধরেন যে নিম্নতম 400 বাচ্চা থাকলে নিম্নে 5 থেকে 600 মেগাওয়াট মানে যে ওয়াটের বাল্ব দিতে হবে। হ্যাঁ, তাপের নিম্নে 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে। তার নিচে থাকলে বাচ্চার সমস্যাটা হবে। আচ্ছা, এই বাচ্চাগুলো যখন আনেন একদিনকার বাচ্চা, তখন এই বাচ্চাগুলো খাবার দেন কি খাবার দেন? এটা বাচ্চাটা এনে কিছুক্ষণ আগে রেস্টে রাখি, রেস্টে রাখার পরে তারপর এটা গ্লুকোজ পানি দেই। পানি দেওয়ার পরে 2-3 ঘন্টা পরে আর কি ওই ছোট্ট খাবার আর কি, স্টার্টার বলে আর কি, স্টার্টার খাবার দিয়ে শুরু করেন। এই খাবারগুলাই। আচ্ছা, এই স্টার্টার খাবারগুলো কতদিন দেন? এই স্টার্টার খাবারে 1 থেকে 30 দিন। 1
1 মাস বয়স পর্যন্ত 1 মাস বয়স পর্যন্ত তারপরে starter চলবে। তারপরে এর পরিমাণ এর হ্যাঁ মোটামুটি 26-27 দিন পর্যন্ত স্টার্টার, আর ওই 3 দিন হলো গা গোয়ার এবং স্টার্টার মিক্স মিস করে ফেলা। করে হ্যাঁ, অভ্যাস করানোর জন্য বড় খাবার খাওয়া। প্রিয় দর্শক, আমাদের ইমদাদুল ভাই উনি দীর্ঘদিন যাবত এই খামারের সাথে জড়িত, সোনালী খামার করে উনি কীভাবে এই খামারটি পরিচালনা করে আসছেন আপনার তার মুখ থেকে শুনলেন। উনি যে একদিনকার বাচ্চা আনছে পাবনা থেকে বলতেজের পাশে একটা হ্যাচারি আছে, সেখান থেকে বাচ্চাগুলা সংগ্রহ করেন এবং সেই বাচ্চাগুলা যেভাবে ব্রুডিং করেন তার মুখ থেকে শুনলেন। ভাই আর একটা কথা জানতে চাচ্ছি যে এই মুরগিগুলা যখন এই মুরগিগুলো আপনি কয়দিন পরে আর কি বিক্রি করার ইচ্ছা, এগুলো তো বিক্রি করার জন্য হ্যাঁ বিক্রি মোটামুটি ধরেন যে প্রথম যখন আমি ব্যবসা শুরু করি তখন 50 থেকে 55 দিন 60 দিনের মধ্যে বিক্রি করা সম্ভব হতো, কিন্তু এখন বর্তমান যে সিস্টেম আসছে ছোট মুরগির চাহিদা খুবই কম, নিম্নতম হলো 70 দিন এটা আমার পালতে হবে এখন। আচ্ছা, আপনি এই খামারটি শুরু করার আগে কতগুলো মুরগি দিয়ে আপনি খামারটি শুরু করছিলেন? এটা আমার খামার শুরুর মানে জাস্ট বলতে গেলে আমার প্রথমে খামার ছিল না। আমি একটা পেশায় ড্রাইভার, আমি ঢাকাতে চাকরি করতাম। তা বহির্বিশ্বে যাওয়ার জন্য আমি টাকা পয়সা জমা দেই, তা হঠাৎ যে আপনার ভিসা আসছে বিদেশ যাইতে হবে, আমি চাকরিটা ছেড়ে দিই। তখন আসে দেখে আমার ছোটো ভাই একটা খামার শুরু করছে, 700 মুরগি থেকে সে শুরু করছে। তা ছোটো ভাই লেখাপড়া করে, বিএসসি ইঞ্জিনিয়ার, তা ওর দেখাশোনার কেউ নাই। তাই বললাম আমি যতদিন বাড়িতে আছি ততদিন তোর খামারটা একটু পরিচালনা করি। তা আমি বেশ করতে লাগলাম, প্রায় 6 মাসের মতো করলাম ছোটো ভাইয়ের খামারে। তা এর মধ্যে আমার বিদেশে আর যাওয়া হলো না, ভিসা টিসা সব ভুয়া। তখন লাস্টে চিন্তা করলাম যে নিজে কিছু করি আর ছোটো ভাইটা দেখাশোনা করি। তা আমি মোটামুটি সর্বপ্রথম 800 মুরগি থেকে শুরু করলাম। তা পর্যায়ক্রমে দেখি না মোটামুটি আল্লাহ আমার এতে রিজিক দিবে, চলবে। তখন আমি পুনরায় আরেকটা ঘর করার পরে আমি ছোটো ভাইয়ের ওই খামার থেকে আর কি চলে আসি। তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে বেশ মোটামুটি আমার এখন 4টে সেট। প্রিয় দর্শক, প্রায় 5000 সোনালী মুরগি আমার একসাথে আর কি বাচ্চা ঢোকালে 5000 মুরগির ক্যাপাসিটি আছে। প্রিয় দর্শক, আমাদের ইমদাদুল ভাই উনি যে খামারটি শুরু করছিলেন 800 মুরগি দিয়ে, উনি কীভাবে শুরু করছিলেন, ওনার যে ছোটো ভাই উনি লেখাপড়ার পাশাপাশি খামার করছিলেন এবং সেই খামারটি ইমদাদুল ভাই পরিচালনা করতে গিয়ে হঠাৎ করে তার মানে একটা পরিকল্পনা হয় যে এই খামারটি এখন আমি করি। উনি দেখছে যে আসলে এখানে কী পরিমাণ লাভ্যাংশ আছে। তো সব মিলিয়ে এখন ইমদাদুল ভাই উনি এই খামারের সাথে জড়িত হয়। উনি ম্যাক্সিমাম 4টা ঘর আছে, পিছনে একটা ঘর দেখছেন, আরও পিছনে আরেকটা ঘর আছে, এরকম 4টা ঘর আছে। মোটামুটি 5000 বাচ্চা রাখার মতো একটা ক্যাপাসিটি আছে, তার মধ্যে 5000 বাচ্চা মানে পালন করার মতো জায়গা আছে। তো ইমদাদুল ভাই, এই যে আপনার মুরগিগুলা আপনি বিক্রি করেন কীভাবে? আপনি এটা বিক্রি মোটামুটি খুচরা তো বিক্রি করা সম্ভব না, তাই এটা বিভিন্ন আমাদের পাইকার আছে, ওরা বাড়িতে আসে, ফোনের মাধ্যমে যোগাযোগ হয়, ওনারা এসে একবারে মানে শেডের যে কয়টা মুরগি আছে কন্ট্রাক্ট হয় একবারে। এতে বেচা কিনাতে কোনো সমস্যা হয় না আপনাদের? না, আমাদের সমস্যা নাই। যেমন আমার যে ডিলার আছে ওই ডিলারের দায়িত্বেই মোটামুটি মালগুলো তুলে নিয়ে চলে যায়। মানে আপনারা যেখান থেকে খাবার আনেন ওই ডিলারের দায়িত্বে মালগুলো তুলে নিয়ে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই সোনালী খামার করে, সোনালী চাষ করে আপনি কতটুকু স্বাবলম্বী হচ্ছেন? তা এখন কার কীরকম জানি না, তাতে আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় আমি বেশ ভালোই আছি ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তোমার দেখা পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।